ভালো লাগছে কি বলবো, ফ্যান্টাস্টিক। এবার মানুষজন বলবে যে এই পচা গরমে কে সাউথে আসে। এই যে আমাদের মতন পাগলরা আসে। আমার কথা কতটা শোনা যাবে আমি জানি না, তবে এই আমার কথা শোনার থেকে জলের শব্দটা শোনাই এখন বেশি ভালো। রয়্যাল শোর্ট কি অ্যাস্থেটিক সব, যে পাশে তাকাও সে পাশে অ্যাস্থেটিক। এ পাশে বন্দর, ওই যে দূরে ক্যাসেল শিপ দাঁড়িয়ে। আমি অ্যারাবিয়ান সি ফার্স্ট টাইম দেখলাম লাইফে। ওই পাশে ওই দিকটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এই পাশে কেরালা ব্যাকওয়াটার মানে কোচি ব্যাকওয়াটার। কোচি ক্যাফে থেকে আমরা নিয়ে নিয়েছি কি বেশ এটা। হ্যালো, ওয়েলকাম ফ্রম কেরালা, দি গডস ওন কান্ট্রি। কোথায় আছি দেখো। আজকে ব্লগটা শুরু করার আগেই সেই প্রয়োজনীয় কথাগুলো আবারও বলে দিই। ভিডিওগুলো যদি ভালো লাগে আর তুমি যদি নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পুরনো নতুন সব মানুষকেই বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে কেরালা এপিসোড নিয়ে। ধুমধুমার একটা এপিসোড হতে চলেছে, একটা না অনেকগুলোই আসবে হয়তো। অসম্ভব সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমরা, আথিরাপল্লী ওয়াটারফলস। কস্টিউম দেখছো একই রয়েছে, সেই কলকাতা টু চেন্নাই, চেন্নাই টু কোচি, সেই রাত জাগা, সেই ক্লান্তি কিন্তু চোখে মুখে নেই। রাত জেগেছি কিন্তু সকালে হাউস দ্য জোশ যদি কেউ জিজ্ঞাসা করো বলবো হাই স্যার। তার কারণ এত সুন্দর যদি প্রকৃতি থাকে চোখের সামনে তাহলে কি ভালো না লেগে পাওয়া যায়, ঘুম উড়ে গেছে জাস্ট। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের পাশাপাশি কমেন্ট করতে থাকো, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকো, দেখতে থাকো ক্যাচ ম্যাচ। রাহুল এখন গজ গজ করছে, তার কারণ ওকে আমি প্লেনের মধ্যে কি জানো রোস্টেড নাকি সল্টেড কাজু কিনতে দিইনি। 200 টাকা দিয়ে 5টা কাজু বাদাম কিন্তু সল্টেড। আমি বলেছি বাড়িতে কাজু বাদাম ওকে রোস্ট করে নুন মাখিয়ে খাইয়ে দেবো, তাই এখন গজ গজ করছে। যাই হোক, এত সুন্দর প্রকৃতি সেটাতেই আমি ফোকাস করি, আর ওর গজ গজানিতে একটু কান দেবো না আমি। এখন আমি বলেছি সময় নষ্ট করবো না, কোনো ফটোশ্যুট বেশি হবে না। তার কারণ আজকে আমরা কোচির সাইট সিইং করবো, যেহেতু এয়ারপোর্টের কাছে আথিরাপল্লী ওয়াটারফলস, তাই আমরা এটা আগে করছি। এইখান দিয়ে নেমে আসলাম। এইটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট না, এটা মানে ওই ফার্স্ট ভিউ পয়েন্ট বলতে পারো, ওপর দিক থেকে দেখা যাবে ফলসটা পড়ছে। এইখান দিয়ে নিচে নেমে অ্যাকচুয়ালি প্রপার ভিউটা পাওয়া যাবে। সকাল সকাল কম রোদে নামাটা তো খুবই সহজ, উঠতে যে কি হবে। এদেরকে দেখো এখন জল খেতে নেমেছে। এখনো কিন্তু অতটা কেরালাতে গরম লাগছে না, ফলসটা পেছন দিক থেকে ভালো দেখা যাচ্ছে না। ও ক্যামেরাম্যান রেডি। এখানটা মোটামুটি শান্তই জলের ধারা, এই পাশ থেকে ওই দূরে গিয়ে ফলস ক্রিয়েট করেছে। এবার মানুষজন বলবে যে এই পচা গরমে কে সাউথে আসে। এই যে আমাদের মতন পাগলরা আসে। পচা গরম নেই, মোটমাট ওয়েদার সুন্দর, কিন্তু এখন সকালবেলা বলে 9:30 বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু রোদের তো একটা তেজ আছে, গরম তো আছেই ডেফিনেটলি। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, গরম এমনি সহ্য হয়ে যায়, যা ওখানে চলছে দাবদাহ। আর এই যে আথিরাপল্লী ওয়াটারফলস মানে ফলসের একদম সামনে থেকে দেখতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা তো পুরো উঁচু নিচু পাথর দেয়া, দেখতেই পাচ্ছ যেরকম, কিন্তু জায়গাটা পুরো এত ঘন বন জঙ্গলের ছাউনি হয়ে আছে, তার ফলে একটু কষ্ট লাগছে না। পুরো জায়গাটা আওতা, একদম ছায়ায় ছায়ায় নেমে যাচ্ছি, কিন্তু নামছি তো হাসি মুখে। হাসি মুখে না, নামার জন্যও যথেষ্ট হাঁটুতে স্ট্রেস লাগে, ওঠাটা আরোই বেশি চাপের হবে। যাই হোক, এসেছি যখন সব দেখে যাব। চলে এসেছি আমরা যেটার অপেক্ষায় এতক্ষণ ছিলাম, সেই আথিরাপল্লী ওয়াটারফলস। এখানে বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল বলে বাহুবলী ওয়াটারফলস নামেও এটা পরিচিত। কি যে মজা লাগে আমার এরকম পাহাড়, ঝর্ণা, জঙ্গল দেখলে। কোথায় চলে এসেছি, সেই কোথায় উপরে ছিলাম, ওই বাসের ফেন্সিং দেখা যাচ্ছে ওইখানটাতে ছিলাম, আর চলে এসেছি এই সামনে। পুরো বৃষ্টির ছিটের মতন গায়ে জলের ধারা লাগছে, আর এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। এক্ষুনি ড্রাইভার এসে বলবে যে তোমরা কখন নেমেছো, কখন উঠছে, ইচ্ছে করছে না তোমাদের, এটাই বলছে। তো ভালো লাগছে কি বলবো, ফ্যান্টাস্টিক। চলো চলো চলো। এই সামনে অবধি আসার জন্য ও যে আমাকে কি কি স্ট্রাগল করিয়েছে, মানে এই পাথরটা দেখে চোখের সামনে থেকে কিছু মনে হচ্ছে না। এই লেভেল থেকে দেখো, এখান থেকে উঠেছি পুরো টারজানের মতন, এখান থেকে উঠে এখানে দাঁড়িয়ে নাকি ছবি তুলতে হবে। ভীতু মানুষ নয়, বিপদ ঘটতে বেশিক্ষণ লাগে না। বলতে বলতে
ইয়ার্কি মারতে মারতে চশমাটা ফেলে দিয়েছে। ওর বেড়াতে গেলে চশমা হারানোর আমার দরকার নেই তো, আমার তো কিছু না কিছু তোর জন্যই হারায়। কি বাজে ছেলে দেখো, ইয়ার্কি মারতে, আমি জানতাম কিছু একটা করবে। ঠিক আছে তো বিষয়টা। এই দেখো জলে দেখেছো এখানটা শান্ত জল, মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। কোথায়? এখানে সূর্যের আলোটা পড়ছে বলে ভালো বোঝা যাচ্ছে না, এই পাশটাই ভালো। চলো এবার ফেরা যাক। এই রাস্তা বোল্ডার ভেঙে ভেঙে ওই পাশ থেকে আমরা নামলাম, ভাবো কোন উঁচুতে উঠেছিলাম। তাই আমি রাহুলকে ফলো করে করে এগোচ্ছি। পুরো 9টায় ঢুকেছি, 10টা বাজে, 10টা 1 ঘন্টা লেগে গেল। এই রাস্তাটাও কম নাকি, এই ঠিকঠাক ভালো রাস্তাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে, তারপরে তো এই খাড়াই সিঁড়ি অতটা নিচে নামা। তোমাকে জল তেষ্টা পেয়েছে, আগে গাড়িতে গিয়ে জল খাই। ওয়াটারফল থেকে বেরিয়ে প্রচুর এখানে জ্যাম হয়ে গেছে বাবা, লোকালসই বেশি। চলো পার্কিং এ যাওয়া যাক। আথিরাপল্লী ওয়াটারফলস থেকে একটু এগিয়েছি। কি এটা? ও আচ্ছা, কিন্তু এন্ট্রি ক্লোজ কেন? গরমকালে, বর্ষাকালে ঠিক আছে। আথিরাপল্লী ওয়াটারফলসের ওখানে 60 পার হেড টিকিট দিল, তাই তো? ওই সেম টিকিটটা রেখে দিতে হবে। আরেকটু এগিয়ে এসে ভেজাচাল ওয়াটারফলস বলে একটা আছে, সেখানে ওই একই টিকিটে এন্ট্রি হবে। এবার কেউ যদি ভুল করে টিকিটটা ফেলে দেয় আবার এসে টিকিট কাটতে হবে। হাই হাই। তো আমাদের ড্রাইভার যিনি আছেন উনি আমাদের গাইড করে দিয়েছেন। তো ওই 60 টাকা টিকিটে 2টো ওয়াটারফল, 5 কিলোমিটারের ব্যবধানে। আমার কথা কতটা শোনা যাবে আমি জানি না, তবে এই আমার কথা শোনার থেকে জলের শব্দটা শোনাই এখন বেশি ভালো। এইখানে সামনে থেকে তো যাওয়ার কোনো মানে অপশানই নেই, আর এখানে নামলে ফাইন হবে। এইখানে পুরো রেলিং দেওয়া রয়েছে, আর সামনে ওই পাশে গিয়ে রেলিংটা, ওখানে গেট রয়েছে, গেট ক্লোজ, নামা যায় না। এই সামনের এই ভিউ পয়েন্ট থেকেই দেখতে হবে। অবভিয়াসলি গরমকালে একটু ফ্লো তো কম হবেই, বর্ষাকালে এইগুলোই ছাপিয়ে গিয়ে পুরো এখানে মানে প্লাবন সৃষ্টি হয়, রাস্তার উপরে জল চলে আসে, যেটা আগের ফলসটা দেখালাম ওই রকমই বলছিল ড্রাইভার বাবা। কি লাগছে দেখো, গরমকাল হলেও জলের ফ্লো কিন্তু ভালোই, মন্দ নয়। এখানে যে শুধু ফলস রয়েছে তা নয়, বিভিন্ন রকমের ঔষধি গাছও কিন্তু রয়েছে, যেরকমটা ঢোকার মুখে দেখলাম। কিন্তু সাইনবোর্ড করা রয়েছে, গাছের তো কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। এখানটায় খুবই রক্ষণাবেক্ষণের অভাব যা দেখা যাচ্ছে, এমনি বন জঙ্গলের মতন লম্বা লম্বা গাছ রয়েছে। ওয়াটারফলস সফর আমাদের শেষ, এবার আমরা বেরিয়ে চলেছি। চারপাশটা কিন্তু গাছগুলো থাকায় জাস্ট বাঁচিয়ে দিচ্ছে গরমে। আথিরাপল্লী ওয়াটারফলস রেঞ্জ দেখে ফেরার সময় এরকম প্রচুর অয়েল পাম ট্রি দেখা গেল, যেগুলো সচরাচর অন্য কোনো জায়গায় দেখিনি। এইগুলো থেকেই কিন্তু পাম অয়েল তৈরি হয়। দূর থেকে দেখে এগুলোকে খেজুর গাছের মতন লাগলেও আমাদের ড্রাইভার দাদা বললেন এগুলো পাম অয়েল ট্রি। আসা যাওয়ার পথে এত সবুজ চারপাশে, তা এমনিই মন ভালো করে দেয়। এইবার হোটেলে চেক ইন করতে হবে। একদম খাবার টেবিল থেকে শুরু করছি। আমরা নিয়েছি ভেজ মিল। এখানে চতুর জায়গায় কোথাও কিচ্ছু নেই। আমরা এখন ফোর্ট কোচিতে আছি। আমি খুব সুন্দর দেখতে একটা রেস্টুরেন্টে এসেছি, কিন্তু সেখানেও খাবার এখন অ্যাভেলেবেল নেই। যেটা অ্যাভেলেবেল সেটাই নিতে হচ্ছে। ভেজ মিল। সকালবেলা বোঝা যাচ্ছিল না, এবার বিকালে কিন্তু গরমটা, বিকাল না দুপুরে গরমটা ভালো বোঝা যাচ্ছে। খুবই অ্যাস্থেটিক একটা ক্যাফেতে এসেছিলাম আমরা, যেটাকে আমরা ফার্স্টে ভেবেছিলাম আর্টিফিশিয়াল, হয়তো সেটাই বেরিয়েছে অরিজিনাল ফুলের গাছ। উদর তৃপ্তি করে এবার আমরা এখনো বেরোবো ভর দুপুরবেলা গরমের মধ্যে কিছু কোচিতে সাইট সিইংয়ের জন্য। কি সুন্দর রামায়ণের সব চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তখনকার যুগের পালি। চারপাশটা রয়্যাল শোর্ড, এখানে সব তলোয়ার রাখা আছে। এই হলো বাইরে থেকে দেখতে মাতাঞ্চেরি প্যালেসকে। ভেতরে গিয়ে মিউজিয়াম তো করাই রয়েছে দেখলাম, এবং চারপাশটা বেশ ঠান্ডা, হাওয়া দিচ্ছে। নিউ টাউন না, কিন্তু আমরা প্রবেশ করছি জিউ টাউনে। জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, পারফিউম সব কিছু আছে। তবে কেরালাতে যেটা ফেমাস সেই মশলার দোকান এখন খুঁজে পেয়েছি। এখন জিউ টাউনে মক ড্রিল এভাবেই করা হচ্ছে, কি যে ওনারা হুইসেল বাজাবেন এবং আমাদের যে কোনো একটা শপে চলে যেতে হবে। কি যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা এসেছি, ওই আর কি, যখন যেটা থাকে কপালে। জিউ টাউনের চারপাশে একটা অ্যাস্থেটিক ফিল আছে, সেটা তো রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে। চারপাশে দোকানও খুব সুন্দর করে সাজানো, এবং বাড়ি ঘর তো খুব
অ্যাস্থেটিক পশ একটা ব্যাপার রয়েছে চারপাশে, এবং ফুল গাছগুলো দিয়ে সুন্দর গাছ টাছ দিয়ে সাজানোর জন্য আরও সুন্দর লাগছে ব্যাপারটা। মানে মনে হচ্ছে কি একটা ওই ডাচ কলোনিতে এসে গেছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। ওই এফেক্টটা এখনো রয়ে গেছে, পর্তুগিজটা চলে গেছে কিন্তু এই ব্যাপারটা রয়ে গেছে। কি অ্যাস্থেটিক সব, যে পাশে তাকাও সে পাশে অ্যাস্থেটিক। বাও, সুন্দর লাগছে। কিন্তু এ পাশে বোধহয় পোর্ট, তাই না? এ পাশে বন্দর, ওই যে দূরে ক্যাসেল শিপ দাঁড়িয়ে, বাইরেটা দেখায় কত সুন্দর। বাইরেটা দেখো, মাই গড। এখন কিছু একটা কাজ চলছে এখানে, আর চারপাশটা এরকম লাগছে স্নিগ্ধ, সেই নদীর যেরকম খনন কার্য হয় সেরকম। আমরা যে গতকাল রাত জেগেছি কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই, চোখটা বুঝে আসছে মাঝে মাঝে, কিন্তু ঠিক আছে, কারণ দিনের আলো না থাকতে থাকতে এগুলো কমপ্লিট করলে, মানে দিনের আলো থাকতে থাকতে এগুলো না কমপ্লিট করলে মুশকিল। এসেছি আমরা সেন্ট ফ্রান্সিস চার্চে, সব জায়গায় মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে বন্ধ হয়ে যাবে, সো সব দেখে নেওয়াই উচিত, কারণ কালকে আমরা কোচি থেকে মুন্নারের উদ্দেশ্যে চলে যাব। তাই জন্য আজকের মধ্যে সব কমপ্লিট করে ফেলে যতটা পারা যায়। চার্চের ভেতর আর 5টা চার্চ এরকম হয় ঠিক সেরকম। এখানে বসলাম আমরা, প্রেয়ার্স জানাবো। একটাই প্রেয়ার্স যেন একটু গরমটা কম লাগে আর ভালোভাবে করেই যুদ্ধকালীন পরিস্থিতি বাড়িটা ফিরতে পারি। না মানে আমি কিছু বলবো না, তোমরাই শুধু দেখো কোচির রাস্তাঘাট। যদি এটা ফোর্ট কোচি, শহরের থেকে একটু অন্যদিকে। চাইনিজ ফিশিং নেট দেখতে এসছি আমরা, কিন্তু এর মেকানিজমটা তো বুঝতে পারছি না। কে বোঝাবে আমাকে? পয়সা দিলে বোঝাবে। তাই ওনাদেরকে কিছু খুশি হয়ে পেমেন্ট করলে ওনারা বোধহয় এইসব বিষয়গুলো বুঝিয়ে দেবেন, আর এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তোমরা ক্যাপচার করতে পারবে। একদম চাইনিজ ফিশিং নেটের সামনে চলে এসেছি আমরা। এখানে তো বসেও পড়েছে একজন। বাহ, এটা পুরো এখান থেকে এখানে তুলে দিল, দুর্দান্ত। Try pull, I will take it. Come on. Okay. Which one? Turn back, only stand your body and change. Pull. Oh, dear Jala. Oh my. Namale. Vartabunni. Ungavaname. Chandana Devi. Devi Chinde. Vato Vato. Anyabidicho. Ottabidicho. Omba. Ulala. আমরা এখন ফোর্ট কোচি সি বিচে, ওই পাশ থেকে ফিশিং নেট দেখে চলে এসেছি। ফিশিং নেট নিয়ে তো এক্ষুনি স্ক্যাম করে দিচ্ছিল। এখন আমরা সানসেট দেখবো। রাহুল তো গেছে ওদের কথা শুনে, তো আমি ভাবছিলাম যে কি হবে। আমি জিজ্ঞাসা করছি কি কোনো ফিক্সড প্রাইস আছে এখানে? জল আসছে। আমি বলছি কি ফিক্সড প্রাইস কত? বলছে না, খুশি হয়ে যা দেবেন তাই। ঠিক আছে, হয়েছে। এবার ওই ভিডিওটা করেছে, তারপরে বলছি কি 100 টাকা দিয়েছে। 2 মিনিটের ভিডিও করেছে, 100 টাকা বলছে 500 টাকা লাগবে। বলছে এই তো বললেন খুশি হয়ে যা দেবো, কোনো ব্যাপার নেই, না দিলেও হবে। এমন স্ক্যামটা বুঝতে পারছো? এই জন্যে আমি ফটো ভিডিও দুটো কম উঠুক, কিন্তু এই ঝামেলা আমি জড়াতেই চাই না। আমি তো সরিয়ে নিই আমার বাবা থেকে। রাহুল হলে কোথায় দিয়ে দিত, ও অত ঝামেলায় যায় না। ঠিক আছে, আরও বের করে দিয়ে দিই। 500 টাকা কি ইয়ে করে আছে নাকি? যাই হোক, আর মুখ দিয়ে তো ভরপুর মদের গন্ধ, মানে ওই টাকা নেবো আর মদ খাবো। বলছে 6 ফ্যামিলিজ মনে হচ্ছে ওই টাকা নিয়েই সংসার চালাবে, এমন করছে। যাই হোক, এইরকম একটা ব্যাপার রয়েছে, একটু বুঝে শুনে দরদাম করে তারপরেই এই সমস্ত করা ভালো। আমি সুন্দর সূর্যাস্ত দেখবো বিচে যাবে। রাহুল বলছে জুতো ভেজে যাবে, নামবো না, কিন্তু আমি তো বিচে এসে পা না ভিজে পারবো না। কেউ যেরকমই হোক না কেন, ছোট বড় ডাজন্ট ম্যাটার। দেখো বিচের মধ্যে হাফ ঢুকে গেছে, বালিতে হাফ ঢুকে শুয়ে আছে এই গরমে। আমার সবচেয়ে পছন্দের জায়গা
এরকম একটা জায়গা, এরকম সুন্দর বিকেলবেলা, চারপাশে হাওয়া দিবে আর তার সাথে সূর্যাস্ত। এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। গরম টরম আর তখন লাগে না, সব ভুলে যায়। ফোর্ট কোচি বিচ, আহা পুরো জলগুলো এসে গায়ে লাগছে। এখানে বসে আছি, দুর্দান্ত সুন্দর। আকাশে কত ঘুড়ি ওড়াচ্ছে মানুষ, মানে বাচ্চারা আর কি। আর এই জায়গাটা ভীষণ হ্যাপনিং, অনেকটা চন্দ্রনগর স্ট্যান্ড টাইপের ফিল দিচ্ছে। সূর্যাস্ত হয়েই এলো আর এই চারপাশে ঢেউ। এখানে বসেছিলাম, কি যে ভালো লাগছে, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। বিকালের এই হাওয়াটা যা ভালো লাগছে এতক্ষণ গরমের পর। একটু আগে রাহুল ওপর থেকে বলছিল যে এটা চন্দ্রনগর স্ট্র্যান্ড। আমিও বলছি হ্যাঁ, স্ট্র্যান্ডের মতনই এই পাশটা বাইক রয়েছে, রেলিং করা রয়েছে, বসার জায়গা রয়েছে। কিন্তু এখন যে পরিমাণে জল বাড়ছে এবং বিচে নেমে পা ভেজাতে, তখন মনে হচ্ছে যে না, ঢেউয়ের ভীষণ জোর আছে আর বেশ বড় বড় ঢেউও আসছে এবারে। আর বেশ স্রোত কিন্তু মানে টানছে বেশ ভালো। ওখানে ডেঞ্জার নোটিশও করা রয়েছে, একদমই স্নান করা যাবেই না, সুইমিং তো নয়, মানে ভালো টান রয়েছে জলে। আমি অ্যারাবিয়ান সি ফার্স্ট টাইম দেখলাম লাইফে। ওই পাশে ওই দিকটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এই পাশে কেরালা ব্যাকওয়াটার, মানে কোচি ব্যাকওয়াটার। দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই ও পাশে গেলে ঢেউ বেশি কম, এ পাশে যত আসবে সমুদ্র বলে ঢেউ বেশি। সূর্যও ডুবে গেল। আজকের মতন টাটা বাই বাই বলবো কোচিকে এবং কোচি বিচকে। সন্ধে হতে না হতে এই পাশের ফুড স্টলগুলো ওপেন হয়ে গেছে। কোচি ক্যাফে থেকে আমরা নিয়ে নিয়েছি, কি বেশ এটা চিকেন, কি ভুলে গেছি এটার নাম। এ পাশে তো একটা নুডলস আছে, চিকেন লোডেড ফ্রাই। ও চিকেন লোডেড ফ্রাই। চিকেন লোডেড ফ্রাইয়ের মধ্যে আমি দেখছি বেশ ওই কি বলে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিয়েছে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে এটা দিয়ে খাওয়া কমপ্লিট। ঘটি দুটোই হাওয়াতে এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনটা আগে শেষ করবো বুঝতে পারছি না, তবে দুটোই বেশ ভালো বানিয়েছে। এই প্লেটটার দাম নিয়েছে 100 টাকা আর এটা নিয়েছে 120 টাকা। এটা নিয়ে কি আমাদের ভুল হলো? না ঠিক আছে, ঠিকই আছে। আমার হচ্ছে 100 হিসেবে কোয়ান্টিটি কম দিয়েছে চিকেনের, আর এটা ঠিকঠাক দিয়েছে। জায়গাটা আলাদা রকম একটা চার্ম আছে, ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে বসেই থাকি ঘন্টার পর ঘন্টা। না, একদমই রেস্ট হয়নি। আজকে গিয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে সকাল সকাল আবার বেরোনো মুন্নারের উদ্দেশ্যে। আমাদের আজকে হোমস্টে, এই যে একদম সুন্দর ছিমছাম, কোনো হাবিজাবি নেই, বাজেট ফ্রেন্ডলি হোমস্টে উইথ এসি। তার কারণ এখানে এসি ছাড়া পারা যাবে না। এখানে সব বাড়ির ভিতরগুলো মানে ম্যাক্সিমাম হোমস্টেই আছে, নিজেদের বাড়ি, তারাই আর কি হোমস্টেতে দিয়ে দিয়েছে। তো সবগুলোর মধ্যে একটা বাড়ি বাড়ি ব্যাপার আছে, মানে বাড়ির মতন বাড়ির আদলেই তৈরি রয়েছে। এই হোটেল হোটেল ব্যাপারটা নেই ম্যাক্সিমাম হোমস্টেই এখানে। তো আজকে ভিডিওটা মানে ডে 1 কেটে গেল কোচিতে। কালকে তো বললামই মুন্নার, কালকের গল্প কালকেই না হয় হবে। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ক্যাচ ম্যাচ। আজকের মতো বাই বাই।